বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। মঙ্গল শোভাযাত্রায় বৈশাখ বরণের প্রস্তুতি। টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, বিনোদন কেন্দ্রেও মাতোয়ারা মানুষ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণে বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ। ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন সবজি দিয়ে পাঁচন তৈরি করে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন সহ উৎসবের দ্বিতীয় দিনের চলে নানা আনুষ্ঠানিকতা। চৈত্র সংক্রান্তিতে বর্ণিল পাহাড়ি জনপদ। নাচ গান আর পূজা অর্চনায় বাংলা নতুন বছর বরণে উচ্ছ্বাসিত পাহাড়ি জনগোষ্ঠী। বৈশাখীর দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে চলে ত্রিপুরাদের বৈশু, বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব এবং রাঙ্গামাটিতে চাকমাদের বিজু। রীতি অনুযায়ী দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা কাপড় নদীতে ভাসান খাগড়াছড়ি ত্রিপুরা সম্প্রদায়। মন্ত্রপাঠে পুরনো বছরকে বিদায় এবং নতুনে সবার মঙ্গল কামনা করেন তরুণ তরুণীরা। পরে সুরের তালে নেচে গেয়ে উৎসবে মাতেন সব বয়সীরা। এখানকার সংস্কৃতি সবকিছু মিলে আমার ভীষণ ভালো লাগে। মা গঙ্গার উদ্দেশ্যে আমরা বিসর্জন দিই বিশ্ব শান্তির কল্যাণ এবং সুস্থ থাকার জন্য। অন্যদিকে মূল বিজু মানেই ভরপেট খাওয়া দাওয়া, তাই রাঙ্গামাটিতে 32 প্রকারের সবজি দিয়ে পাচন তৈরিতে ব্যস্ত চাকমারা। ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। বিজুর মেইন তরকারি যেটাকে বলে পাজন বলি আমরা। যত প্রকারের সবজি পাজনে মিক্স করতে পারি ততই আমাদের জন্য এই পাজনটা একটা ঔষধি রূপে পরিণত হয়। এছাড়া বান্দরবানের রাজার মাঠ থেকে সাংগ্রাই উদযাপনে বর্ণিল শোভাযাত্রা বের করেন মারমারা। ঐতিহ্যবাহী পোশাক পরে তরুণ তরুণীরা একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলা পুরনো বছরকে বিদায় এবং নতুন বছর বরণের সব আয়োজনকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো চট্টগ্রামকে। এবারও ভোর থেকে ডিসি হিল এবং সিআরবি শিরিষতলায় চলবে বর্ষবরণের নানা আয়োজন। তা বিরতিহীনভাবে চলবে সন্ধ্যা পর্যন্ত। এসব আয়োজনে কয়েক লাখ দর্শনার্থীর আশা করছেন আয়োজকরা। এজন্য আজ সকাল থেকে সিএমপির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চলছে এই দুটি স্পটে। নাশকতার শঙ্কা না থাকলেও কোনো রকম ছাড় দিতে রাজি নয় পুলিশ প্রশাসন। চারুকলার মঙ্গল শোভাযাত্রায় অপরিচিত কারো হাতে মুখোশ না দিতেও অনুরোধ জানানো হয়েছে। আমরা প্রতিটি ভেন্যুর জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছি। এটার মধ্যে আমাদের চেকিং থাকবে, আর্চওয়ে থাকবে। পাশাপাশি যারা উদ্যোক্তা আছেন আমরা বলছি তাদেরকে ভলান্টিয়ার জন্য থাকেন। আমরা সবসময় যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলা যাতে করতে পারি সেই রকম প্রস্তুতি থাকে, এবার আমাদের সেই প্রস্তুতি থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়ি সংস্কৃতি আছে, তার সমন্বয় সাধন এবং এলাকায় যে সাংস্কৃতিক সংগঠনগুলি আছে তাদের সম্পৃক্ত করা, এটা নিয়ে চট্টগ্রামে একটা টোটাল সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তুলে ধরা। সকাল থেকে 6:30 থেকে বিকাল 5টা 5:30 পর্যন্ত হবে। আগামীবার আশা করছি আমরা ফুল প্রেজেন্টভাবে শুরু করব। বাংলা বর্ষবরণের প্রস্তুতি চলছে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে। সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলা নতুন বছরকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে চট্টগ্রামে। আমরা দেখেছি যে নতুন বর্ষবরণের প্রথম যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে ডিসি হিল এবং সিআরবির যে শিরিষতলা, এবং তারপর সকাল 9টায় কিন্তু চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। এবং মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন তা ইতিমধ্যে সম্পন্ন করেছে এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা। এবং যেহেতু রমজান এবং ঈদের ছুটি সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন মঙ্গল শোভাযাত্রার প্রধান যে অবকাঠামোগুলো সেগুলো কিন্তু তারা আসলে ঈদের আগে সম্পন্ন করা হয়েছে। এর বাইরে শোভাযাত্রায় যে অন্যান্য লোকজ উপাদানগুলো আর মুখোশ এবং যে লোকজ উপাদানগুলো ব্যবহার করবে সেগুলোর কাজ কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন শোভাযাত্রার যে মূল দুইটি উপাদান অর্থাৎ মোরগ এবং হাতি তারা এবারে থিমে রেখেছে। এবং এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন যে গ্রামীণ
যে ঐতিহ্য, আসলে গ্রামের মানুষদের কিন্তু মোরগের ডাকেই কিন্তু সকালের যে ঘুম সেটা ভাঙে, সে কারণে তারা মোরগ প্রতীকটা রেখেছেন। আর এর পাশাপাশি চট্টগ্রাম যেহেতু পাহাড়ি অঞ্চল এবং এই পাহাড়ি অঞ্চলের কিন্তু সাধারণ যে প্রাণী সেটা হচ্ছে হাতি, সে কারণে হাতির একটা থিম কিন্তু তারা মঙ্গল শোভাযাত্রায় রাখার চেষ্টা করা হয়েছে। এবং এছাড়া গ্রামীণ যে নকশা, সেই নকশা সহ যে ঐতিহ্য সেগুলো কিন্তু তারা রাখছেন। এবং যে শোভাযাত্রা সেটাকে কিন্তু রঙিন করতে আমরা দেখেছি যে নানা ধরনের মুখোশ, সেই মুখোশ কিন্তু তারা নির্মাণ করেছেন এবং রঙের যেই শেষ ছোঁয়া সেটা কিন্তু তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন এবং আশা করছেন যে সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ সাংস্কৃতিক যে মানুষরা আছেন তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি তারা আয়োজন সম্পন্ন করবেন। এবং এর আগে যেটা জানাচ্ছিলাম যে চট্টগ্রামের ডিসি হিল যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে এবং সেখানে যে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীগুলো আছে তারা তাদের পরিবেশনা শুরু করবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সকালে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি কিন্তু এই যে ভেন্যুগুলো আছে সেই ভেন্যুগুলো কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনি বলছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভেন্যুগুলোতে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সাধারণ মানুষ বা যারা নাগরিকরা আছেন তারা যেন নির্বিঘ্নভাবে নববর্ষকে বরণ করতে পারে, আনন্দ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে, সেই ধরনের নিরাপত্তা সব ধরনের ব্যবস্থা রাখা হবে। তবে প্রস্তুত কিন্তু সবাই যে নতুন আরেকটি বছর বাংলা সেটাকে বরণ করে নিতে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে এখনো পর্যন্ত নববর্ষ বরণের সর্বশেষ খবর। বাংলা বর্ষবরণের খবর জানছিলাম চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে। ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকরা মেতেছেন বাঁধ ভাঙা উল্লাসে। তিল ধারণের ঠাঁই নেই সাগর তীরে। তীব্র গরমে প্রশান্তি খুঁজে নিচ্ছেন নোনা জলে। কিছু হোটেলে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন পর্যটকরা। হয়রানি বন্ধে সবসময় মাঠে থাকার দাবি প্রশাসনের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তীব্র গরম, নেই বাতাস, নেই ছায়া, তারপরও লাখো মানুষের সমাগম। ঈদের টানা ছুটিতে কক্সবাজার ভ্রমণে এসে মেতেছেন নোনা জলে, জ্যাডিস্কি, টিউব ও ঘোড়ার পিঠে। আর প্রিয় মুহূর্তগুলো বন্দি করছেন ক্যামেরার ফ্রেমে। গরমকে হার মানিয়ে আমরা আনন্দ সবাইকে সবার মাঝে ভাগ করে নিচ্ছি। আজকের জন্য নিজেকেও বাচ্চা মনে হইতেছে। ঈদ মৌসুমকে কেন্দ্র করে বেপরোয়া হয়ে ওঠে হোটেল, রেস্তোরাঁ ও যানবাহন চালকরা। এই রুমগুলাই দেখি আমরা 250 টাকা, 2500 টাকার মধ্যে, কিন্তু সেই রুম হয়ে গেছে এখন 3 গুণ 4 গুণ হয়ে গেছে। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, ঈদের টানা ছুটির তৃতীয় দিনে কক্সবাজারে ভিড় করেছেন 2 লাখের বেশি পর্যটক। ঈদের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে ছুটে এসেছে লাখো পর্যটক। হয়রানিও কম হচ্ছে না, তারপরও আনন্দ আর উচ্ছ্বাসে মেতেছে ভ্রমণ পিপাসুরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চাঁদপুর তলমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র সংঘের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আমরা অসাম্প্রদায়িকতায় আস্থাবান, আমরা গণতান্ত্রিক সমাজে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, শুধু বিশ্বাস করি না, তার যে চেতনা তাকে ধারণ করি। চিকিৎসক ও জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। উন্নত স্বাস্থ্যসেবা দিতে 2015 সালে হাসপাতালটিকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। তবে সে অনুযায়ী এখনও দেওয়া হয়নি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে কর্তৃপক্ষের দাবি, সীমিত জনবল নিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা হচ্ছে। ময়লা আবর্জনা মুক্ত হতে পারছে না পর্যটন শহর রাঙামাটি। শহর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়োজিত কর্মী রয়েছেন 156 জন। স্থানীয়দের অভিযোগ, মূল সড়ক সহ অলিগলির বর্জ্য প্রতিদিন অপসারণ করছেন না তারা। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, পর্যটন শহরকে পরিচ্ছন্ন রাখতে সকাল, বিকেল ও রাতে অপসারণ করা হয় বর্জ্য। স্থানীয়রা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলছেন না বলে পাল্টা অভিযোগ তাদের।
পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শহরে প্রতিদিন বর্জ্য সৃষ্টি হয় প্রায় 40 মেট্রিক টন। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে 7 এপ্রিল 2 নারীসহ 9 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় নানা অপকর্মের সঙ্গে যুক্ত চক্রটি। ভুক্তভোগী ব্যবসায়ীকে অপহরণের পর পরিবারের কাছে দাবি করে 10 লাখ টাকা মুক্তিপণ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে 5 মাসের একটি শিশু চুরি করে বিক্রি করে একটি চক্র। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে 5 দিন পর 9 এপ্রিল টেকনাফ থেকে উদ্ধার হয় শিশুটি, তুলে দেওয়া হয় পরিবারের কাছে। এই ঘটনায় রোহিঙ্গা নারী সহ 2 জনকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি তেলের মিলের পরিত্যক্ত গুদামে আগুন লাগে 12 এপ্রিল সকালে। প্রতিষ্ঠানের কর্মচারী ও ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। মঙ্গল শোভাযাত্রায় বৈশাখ বরণের প্রস্তুতি। টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, বিনোদন কেন্দ্রীয় মাতোয়ারা মানুষ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মটুসি। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।